আমাদের নেত্রী দেশমাতা খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসছেন। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি যেন দীর্ঘজীবী হন এই কামনা করি। ধন্যবাদ। ক্যান্ডারিয়া থানা যুবদল সদস্য। আমরা ঢাকা মহানগর দক্ষিণ ওয়ারি থানা যুবদল থেকে আমরা আব্দুল্লাহ আল জাহিদ ডেভিডের নেতৃত্বে আমাদের মহানগর দক্ষিণ যুবদলের খন্দকার এনামুল হক এনাম, মোহাম্মদ রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আজকে আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন অবস্থায় লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। আমরা তাকে বরণ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। ওয়ারি থানা যুবদলের পক্ষ থেকে খন্দকার এনামের নেতৃত্বে, রবিউল ইসলাম নন্দের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের নেত্রীকে অভ্যর্থনা সুস্বাগতম জানানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। দেখানো যায় যে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। উনি রয়েছেন এখানে, আপনার পরিচয় দিয়ে একটু কথা বলবেন। আজকে আপামর বাংলাদেশের জনগণ দেশনেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন, এজন্য উচ্ছ্বাসিত। আপনারা লক্ষ্য করেছেন যে কাউকে কিন্তু এখানে ডেকে আনা হয়নি, সবাই নিজেদের আবেগের জায়গা থেকে এসেছে যে আমাদের দেশনেত্রী এবং আমাদের মা সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। আমাদের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা আজকে প্রদর্শন করার চেষ্টা করছি এবং সারা বাংলাদেশে আপামর জনগণ আজকের আমি মনে করি আনন্দে ভাসছে যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে আজকে 6 তারিখ এই বাংলাদেশে আবার চলে যাচ্ছেন। দেশনেত্রী মহাজননী তিনি একটা কথা বলেছিলেন, এই দেশে আমার মৃত্যু হবে আর এই দেশে আমার ঠিকানা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ইয়ং জেনারেশন রাজপথে মা জননীর কথা শুনে চলে আসছে। ইনশাল্লাহ খালেদা জিয়া এবং তারেক রহমান এই রাষ্ট্রের যদি দায়িত্ব এদেশের জনগণ ইনশাল্লাহ যদি দেয় সঠিকভাবে, তারেক ভাইয়ার নির্দেশে এই রাষ্ট্র চলবে। এই রাষ্ট্র সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, এই রাষ্ট্র শান্তিপূর্ণ ইয়ং জেনারেশনের রাষ্ট্র হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায়, উনি 3 মাস 27 দিন দেশের বাইরে চিকিৎসার পরে আজকে বাংলাদেশে আসছে। আমরা এই জন্য এখানে অপেক্ষা করছি দেশনেত্রী খালেদা জিয়ার আসার অপেক্ষা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4 মাস চিকিৎসা করার পর তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, এটাই সবচেয়ে বড় আমাদের আনন্দ। যুবদল, সংসদ থানা যুবদল, ঢাকা মহানগর যুবদল। ভিডিও করে বলার চেষ্টা করব। এখানে যিনি রয়েছেন আমরা
4 মাস চিকিৎসা শেষে দেশনেত্রী খালেদা জিয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর জুবাইদুর রহমান আজকে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে আজকে এই স্বাধীন বাংলাদেশে ফিরছে। বাংলাদেশের জনগণ এবং আমরা জাতীয়তাবাদী যুবদল নির্মাণের থানার পক্ষ থেকে স্বাগত জানাতে আমরা সকাল থেকে প্রস্তুত এবং সারা ঢাকা শহর আজকে দেশনেত্রী খালেদা জিয়ার আগমন উপলক্ষে স্বাচ্ছন্দ সবাই দীর্ঘদিনের দোয়া এবং তার সুচিকিৎসা উনি সুস্থ হয়ে জনতার মাঝে ফিরে এসেছে। ওনার নেতৃত্বে খণ্ডিত গণতন্ত্র ফিরে পেয়েছে এবং আগামীতে সমৃদ্ধশালী বাংলাদেশ এবং মানবতা, আইনের শাসন, গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত করবে এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই প্রত্যাশা জনগণ করে আমরা বিশ্বাস করি। খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগত। খালেদা জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগত। প্রান্তীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজকে সে আমাদের মাতৃভূমিতে তার আগমন উপলক্ষে আমরা জাতীয়তাবাদী যুব দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আজকে তার জন্য রাস্তা দাঁড়িয়ে আছি। আমরা তাকে অভ্যর্থনা জানাবো এবং আমরা আশা করি আগামীতে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে আবারও যাতে বাংলাদেশের মানুষের সেবা করতে পারে এই প্রত্যাশা করি এবং আমরা তার জন্য শুভকামনা করি। জানার চেষ্টা করবো, পরিচয় দিয়ে একটু বলবেন। আমরা গত 16-17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা মাত্র কারণ গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আমাদের মমতাময়ী বা দেশনেত্রী, তাপসী নেত্রী, 3 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার একটাই কথা, এটা আমার দেশ, এই দেশ ছাড়া অন্য কোনো দেশ আমার নাই। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সবসময় সে আন্দোলন করেছে। সে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরছেন। আমরা আশাবাদ ব্যক্ত করবো বাংলাদেশ আস্তে আস্তে ইনশাআল্লাহ এইভাবে সুস্থ হয়ে এবং আমাদের গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা ম্যাডামের আশায় যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা অপেক্ষা আছি। শাহবাগ থানার ফুল মার্কেট থেকে ফুল মার্কেট থেকে শাহবাগ ফুল মার্কেট থেকে শাহবাগ থানার পাইকারি ফুল মার্কেট থেকে ফুল মার্কেট পকেট থেকে ম্যাডাম ফুল দেওয়া হয়েছে। আর আমরা এই আবেগে উনি যতক্ষণ না আসে আমরা দাঁড়ায় থাকবো, আসলে আমরা